জটিলা কটিলা কি সত্যি কৃষ্ণবাদিনী? হ্যাঁ কি মা, জটিলা কটিলা কি সত্যি কৃষ্ণবাদিনী? কৃষ্ণবাদিনীর ঘর করে আমার রাধারানী? না না, রামকৃষ্ণ দেবের মতো তাহলে বলতে হয়, আরে শোনো না, কৃষ্ণ লীলায় যদি ওই জটিলা কুটিলা না থাকতো নে, তাহলে ওই কৃষ্ণ লীলার পৃষ্ঠাই হতো না। হরি বল। রামকৃষ্ণ দেব বলে গেছেন, জটিলা কুটিলা যদি কৃষ্ণ লীলায় না থাকতো তাহলে এত রস আসতো না কৃষ্ণ লীলায়। কেন? যেখানে বাধা বেশি সেখানে আনন্দ তত বেশি। যেখানে আমরা বাধা পাবো তার প্রতি আকৃষ্টতাও আমাদের বেড়ে যাবে, তাই না? কেউ যদি বলে ওই জিনিসটা খাস না, এই জগতে এই যারা এই সদ্য সদ্য যৌবনে পা দিচ্ছে তাদেরকে বারণ করা হয়, সিগারেট খেও না, খেলে কি হয়? তামাকজাত দ্রব্য ক্যান্সারের কারণ। আমরা সকলে জানি ওই সিগারেটের প্যাকেটে পর্যন্ত ছবি দেয়া আছে যে খেলে কি হয়, গলার কি অবস্থা হয়, ক্যান্সার হয়ে যাচ্ছে। সবাইকে বারণ করা হয়, কেউ খেও না, কেউ কি শোনে বাবা? যত বারণ করা হয় মনে মনে চিন্তা করে, মনে মনে চিন্তা করে তার মানে নিশ্চয়ই তার মধ্যে বেশি ভালো কিছু আছে, খেয়ে দেখতে হবে, তাই না? বাধা যেখানে বেশি সেখানে নিজের ইচ্ছাটা বেশি বেড়ে যায়, সেটাকে দেখতে হবে কি জিনিস তার মধ্যে আছে। তাই বলছে বাধা যদি না পায় তাহলে কি মিলনে এত আনন্দ হতো গো বাবা? না। ভক্তি লাভ হয় আর রাধারানীর মতো যেন জীবন সঙ্গিনী পায়। ঘরে যেন রাধারানীর মতো একজন করে জীবন সঙ্গিনী আসে, সবাই মিলে আপনারা অনেকে কালীয় দমন লীলা সাধন করেছেন, কি করেছেন? তো না করলেও জানেন ভগবান কি করেছিলেন। ওই কালীদহের জলে কালীয় নাগ বসবাস করতেন, আর ওই কালীয় নাগের এত বিষ যে সেই বিষের জন্য কালীদহের জল কালো হয়ে থাকতো বিষের ছটায়। আর ওই কালীদহের ওপর দিয়ে কোন পক্ষী পর্যন্ত যাতায়াত করতে পারতো না, ওই বিষের তেজ যেমন ওই ওপর দিয়ে যদি কোনো পক্ষী উড়ে উড়ে যেত, সেই পক্ষী বিষের তেজে মরে গিয়ে ওই জলে পড়তো, আর কালীয় নাগ সেই পক্ষীগুলো ভক্ষণ করে বেঁচে থাকতো। এই হেন বিষ যার, ভগবান আমার কি করেছেন, কেমন ভক্ত জটিলা কুটিলা প্রমাণ করতে গেলে জানতে হবে। ওই কালীয় নাগকে যখন আমার ভগবান কালীয় নাগকে দমন করতে গেছেন, কালীয় নাগ আষ্টে পৃষ্ঠে আমার ভগবানকে জড়িয়ে ধরেছে। ছোট্ট ভগবান আমার তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। শুধু তাই নয়, অত বড় একটা সাপ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে, আর যে বিষের জন্য ওপর দিয়ে কোনো পক্ষী উড়ে যেতে পারে না, এই হেন বিষ। এই হেন সমস্ত বিষ আমার প্রভুর চরণে উজাড় করে তুলে দিচ্ছে। তাই গুণ হরি সমস্ত বিষ প্রভুকে ঢালছে। আর এই দেখে
কালীয় নাগের যত স্ত্রী ছিল, 1000 স্ত্রী, সকলে মিলে তার স্বামীর সামনে গিয়ে হাত জোড় করে বলছে, স্বামী স্বামী, যে ভগবানকে পাওয়ার জন্য মুনি ঋষিগণ লক্ষ লক্ষ বৎসর ধরে তপস্যা করে, যে ভগবানকে একবার দেখবার জন্য যোগী যোগে বসে আছে কত যুগ যুগান্তর ধরে, যে ভগবানকে একবার পাওয়ার জন্য নয়ন জলে কত ভক্ত মুখ ভাষায় কাঁদছে, সেই ছোট্ট ভগবানকে তুমি আজ এমন আষ্ঠে পৃষ্ঠে ধরে রেখেছো। স্বামী, আমাদেরকে তোমার স্ত্রী বলে পরিচয় দিতে লজ্জা হচ্ছে। ভগবানকে এমন করে আষ্ঠে পৃষ্ঠে কেউ ধরে রাখে, আর সমস্ত বিষ এভাবে কেউ উজাড় করে দেয়। কালীয় নাগ বলছে সমস্ত স্ত্রীদের উদ্দেশ্যে, তোমাদের আমাকে দেখে খুব ঘৃণা হচ্ছে না? হ্যাঁ, আমাকে দেখে তোমাদের মনে বড় ঘৃণা হচ্ছে যে তোমাদের স্বামী ভগবানকে পেয়ে হেন আচরণ কেন করছে? একবারও তো জানতে চাইলে না কেন আমি এই হেন আচরণ করছি? শোনো, সমস্ত স্ত্রীদেরকে বলছে কালীয় নাগ, শোনো, এই যে ভগবানকে আমি আষ্ঠে পৃষ্ঠে ধরে রেখেছি কেন জানো? কারণ এই ভগবান যে বড় চঞ্চল, বড় কৃপাময়, বড় দয়াল। কেউ যদি একবার ফোঁটা নয়ন জল পরিশোধ করে আমার ভগবানকে ডাকি, ভগবান ছুটতে ছুটতে তার কাছে চলে যায়। তাই তো আজ আমি পেয়ে তাকে আষ্ঠে পৃষ্ঠে ধরে রেখেছি, যাতে আমার কাছ থেকে এই চঞ্চল ভগবান আর কোথাও যেতে না পারে। শ্রীগণ বলছে, ধরে রেখেছো ভালো কথা, তোমার এই বিষের জ্বালায় কোনো মাছ বাঁচতে পারে না, কোনো পাখি এই কালিদাসের উপর দিয়ে উড়ে যেতে পারে না। এই হেন বিষ তুমি ভগবানের গায়ে ঢালছো কেন? কালীয় নাগ বলছে, কেন দেব না? এই যে নিষ্ঠুর ভগবান কি দেখছো? এই নিষ্ঠুর ভগবান যে আমাকে এই বিষ ছাড়া আর কিছুই দেয়। তোমরা যে বলছো বিষ দেব কেন, বলো তো? এই নিষ্ঠুর ভগবান তো বিষ ছাড়া আমাকে আর কিছু দেয়নি। ওই ভগবানের চরণে দেবার জন্য সুধা আমি পাবো কোথায়? মধু যে ঢালবো, মধু পাবো কোথায়? ভগবান সবাইকে কত জন্ম দিয়েছে দেখো, মানুষকে দিয়েছে 2 হাত দিয়ে ভগবানের চরণ সেবা করতে পারে, 2টি চরণ দিয়েছে ভগবানের জন্য কত না সেবার জিনিস বহন করে আনতে পারে, মুখে বলবার শক্তি দিয়েছে ভগবানকে কত না ভালো মন্দ কথা বলতে পারে। কিন্তু ওই যে নিষ্ঠুর ভগবান আমাকে যে এই বুক ভরা বিষ ছাড়া আর কিছু দেয়নি, সুধা পাবো কোথায় যে তোমার ভগবানের চরণে দেব? তাই তো আমি আমার যত বিষ আছে সব তার চরণে ঢেলে দিচ্ছি। জানো, আমার মধ্যে থেকে এই সমস্ত বিষ তুলে দিলে আমি আর প্রাণে বাঁচব না। তোমরা তো না জেনেই আমাকে চিৎকার করছো। এই অন্তর ভরা বিষ সব আমি ভগবানের চরণে অর্পণ করে দিচ্ছি। জটিলা কুটিলা ছিল তদ্রূপ ভক্ত বাবা।
ভগবানকে দূর থেকে দুহাত জোর করে বলছে, ভগবান এই ব্রজগোপিনীদের কত ভালো মন দিয়েছ, যে মন দিয়ে ভক্তি ভরে তোমাকে ডাকতে পারে, তোমাকে ভালো মন্দ কথা শোনাতে পারে, কিন্তু দয়াল আমাদের যে এই বিষ ভরা মুখ ছাড়া আর কিছু দাওনি, ভালো কথা পাবো কোথায়? তবে শোনো, তুমি যা কিছু আমি তাই দিয়ে তোমাকে সেবা করবো। কেমন করে জানো? এই ব্রজগোপিনীগণ যখন তোমার কাছে যাবার চেষ্টা করবে, আমরা দুজন তাদেরকে বাধা দেব, যাতে বাধা দিলে তাদের তোমার কাছে যাবার ইচ্ছা, তোমাকে পাওয়ার ইচ্ছা, তোমাকে দেখবার ইচ্ছা দ্বিগুণ থেকে দ্বিগুণ তর হয়ে যায়। এমন কৃষ্ণবাদীর ঘরে থাকাও তো ভাগ্যের ব্যাপার বাবা, তাই না? জটিলা বুটিরা ছিল এই হলো ভক্ত, যার কাছে যা আছে তাই দিয়ে ভগবানকে সেবা দিতে হবে। ভক্তের গুণ এমন, ভক্তের কাজ এমন। তাই আজ আকার ইঙ্গিতে বলছে, কি বলছে? নাচো তোহার মদন ধনু ভঙ্গিম নট খঞ্জন দেখিছ, নাচো তোহার মদন ধনু ভঙ্গিম নট খঞ্জন দেখিছ, যেন মদনের ধনুক নাচে, ধনু নাচে, মদনের ধনু নাচে, যেন মদনের ধনুক নাচে, মদনের ধনুক নাচে, ভুরু নয় মদনের ধনুক নাচে, ভুরু নয় মদনের ধনুক নাচে, ওই ভুরু নয় দেখে আমার হৃদয় নাচে, 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 ভুরু নয় মদনের ধনুক নাচে, মদনের ধনুক নাচে, ছেড়ে খঞ্জন নাচে, ছেড়ে খঞ্জন নাচে, খঞ্জন নাচে, ছেড়ে খঞ্জন নাচে, নয় নাচে খঞ্জন নাচে, খঞ্জন নাচে, নয় দেখে আমার হৃদয় নাচে, দেখে আমার হৃদয় নাচে, দেখে আমার হৃদয় নাচে, দেখে আমার হৃদয় নাচে, নাচে খঞ্জন নাচে, নাচে খঞ্জন নাচে, নাচো তো ভান মদনু ধনু ভঙ্গি ও নট খঞ্জন দেখিজ। জানিস রই, দেখে মনে হয় তার ভুরু জোড়া যেন ভুরু নয়, যেন মদন দেবের ধনুর বাণ, আর তার চোখ দুটি দেখে মনে হয় খঞ্জন পাখি নাচছে, দুটি চোখ নয়। আর কি দেখলি সই? শোন সই, শুনবি? শোন, আমার বধুর রূপের কথা কেউ তো শুনতে চায় না, তোরা যখন শুনতে চাইছিস তাহলে তোদের কাছে বলি। কি দেখলাম জানিস? দেখলাম তারে সখী, দেখলাম তারে, দেখলাম তারে সখী, দেখলাম তারে, দেখলাম তারে সখী, দেখলাম তারে, একই অঙ্গে নয়নে না ধরে, একই অঙ্গে
বেঁধেছে বিনোদ চূড়া নব গুঞ্জারিয়া বিনোদ চূড়া নব গুঞ্জারিয়া বিনোদ নব গুঞ্জারিয়া বেঁধেছে বিনোদ চূড়া নব গুঞ্জারিয়া হয়েছে দাদারা হয়েছে হরিবল হয়েছে কিনা বলবেন তো হরিধ্বনি গুলো ধ্বনি তো হৃদয় ওর হরিবল বেঁধেছে বিনোদ চূড়া নব গুঞ্জারিয়া বেঁধেছে বিনোদ চূড়া নব গুঞ্জারিয়া উপরে ময়ূরের মাথা বামে হারাইয়া উপরে বামে হারাইয়া উপরে ময়ূরের পাখা বামে লাইয়া উপরে ময়ূরের পাখা বামে লাইয়া দিল মন তলাইয়া মন তলাইয়া এলো মনে করাইয়া বেঁধেছে বিনোদ চূড়া বেঁধেছে বিনোদ চূড়া বেঁধেছে বিনোদ চূড়া বেঁধেছে বিনোদ চূড়া পাখা তার বামে হেলা বেঁধেছে বিনোদ চূড়া পাখা তার বামে হেলা বেঁধেছে বিনোদ চূড়া তোর বাবেতে হেলা গেল আমার মন তলাইয়া পাখা তার বামে হেলা দেখে মন গেল টলাইয়া পাখা তার বামে হেলা বেঁধেছে বিনোদ চূড়া উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া আর উপরে ময়ূরের পাখা বামে লাইয়া কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা কালিয়া খানি চন্দনেতে মাখা আমা হতে জাতি ফুলবান নাহি গেল রাখা আমার হতে যতগুলো নারী গেল রাখা নাহি গেল থাকা নাহি গেল থাকা আমার জাতি কুল মন সকলি গেল 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 এই কালো রূপে নয়ন দিয়ে জাতি কুল মন সকলি গেল কালো রূপে নয়ন দিয়ে জাতি কুল মন সকলি গেল এই কালো রূপে নয়ন দিয়ে জাতি কুল মন সকলি গেল কালো রূপে নয়ন দিয়ে জাতি কুল মন সকলি গেল এই কালো রূপে নয়ন দিয়ে হায় হায় আমি কি করব হইল জাতি কুলো মান সকলি গেল জাতি কুলো মান সকলি আমার হতে জাতি কুলো মান নাহি গেল রাখা আমার হতে যতগুলো নারী গেল রাখা নাহি গেল থাকা নাহি গেল থাকা সংশয় আমার হতে আর জাতি কুল মান কিছু রাখা হলো না ঘরে আর থাকাও হলো না
এই কালো রূপে যেই না নয়ন খানি দিয়েছি অমনি আমার জাতি কুল মান গুরু গৌরব সব ওই চরণে সমর্পণ হয়ে গেছে, সমর্পিত হয়ে গেছে। এখন কি করতে ইচ্ছা হয় জানিস? গৃহ কর্ম করিতে এলায় সর্বদেহ গৃহ কর্ম করিতে এলায় সর্বদেহ গৃহ কর্ম করিতে শোনাই আমার গৃহ কর্মে মন লাগে না, গৃহ কর্মে মন লাগে না, কালো রূপের নয়ন দিয়ে গৃহ কর্মে মন লাগে না, কালো রূপের নয়ন দিয়ে গৃহ কর্মে মন লাগে না, কালো রূপের নয়ন দিয়ে গৃহ কর্মে মন লাগে না, কালো রূপের নয়ন দিয়ে গৃহ কর্মে মন লাগে না, কালো